নমস্কার, হাই, হ্যালো, দণ্ডবোধ বন্ধু বান্ধবী গিলান এলা মই বানিয়ে আসাম মিক্স আচার। এই যে এটি কাঁঠাল কাটিয়ে ভাপ বেরিয়ে লাগছে, ভাপত দিছং কাঁঠাল আর গাজর এটা ভাপত দিছং, ভাপ হবার লাগছে। মরিচগুলো ধুইয়ে শুকিয়ে দিছং, জলগুলো শুকিয়ে দিছং আর কি। জল শুকের পরে ছোটো ছোটো করে কাটিম। আর এই যে আম কাটছং, কাটিয়ে লবণ হলদি দিয়ে শুকিয়ে দিছং। এটাতে আমর থেকে আর জল বেরোবে আর কি। বান্ধবীগুলা এই যে মোর ভাপা হয়ে গেল, বেশি সিদ্ধ করা যাবার না আর কি। এটা তো সবজি না হবে, এটা আচার হবে। এলাম মই এটা নামানো গেলে এলা এই যে ভাপা কাটল আর গাজরত মই লবণ দিম আর এই হলুদ দিম, দিয়ে মাখিয়ে এগুলা শুকিয়ে দিম। বন্ধু বান্ধবীগুলা এ দেখো মরিচটা জল শুকিয়ে গেছে। লাইয়ের মই এই বোটাটা করিয়ে খুলিম, এরকম করে বোটাটা করে ফেলে দিম। আগতে বোটা খুলি দিলে মানে জল অল্প যদি লাগি ধরে তাহলে আচার নষ্ট হওয়ার চান্স থাকে। এইভাবে বন্ধু বান্ধবীগুলা এই যে মরিচটা আমি ছোটো ছোটো করে কাটিয়ে নিলাম। এই যে বন্ধু বান্ধবীগুলা এলাম এই যে লেবুর রস করে নিছাম, এটি আমি ঢালি দিম। লেবুর রসটা দিলাম এলা ইয়েতে এটুক লবণ দিম, এটা মাখিয়ে এতে শুকিয়ে দিম। এর ওদের মধ্যে আমগুলো শুকিয়ে দিছং, এই যে কালকে কাটল আর গাজরগুলো শুকিয়ে দিছং, আর এটাই মরিচ শুকিয়ে দিছং। বন্ধুগুলো কড়াই গরম হয়ে গেছে, এলাম ওই চিকেন মরিচগুলো দিম। তারপরে যে জিরে দিম, ধনিয়া দিম, মৌরি দিম, এই যে বন্ধুরা এগুলো কিছুটা ভাজা হয়ে গেল। এখন আমি সর্ষেগুলো দিয়ে দেব। বেশি ভাজতে লাগবে না, এটা ভাজলে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এগুলো না দেখাস, আমি একটু লবণ ভাজি নেব। লবণের মধ্যে অনেক জল থাকে, তার জন্য খারাপ হওয়ার চান্স থাকে, তাই লবণটা ভাজিয়ে নিলে মানে আচারটা অনেকদিন ভালো থাকবে। বন্ধুরা এইভাবে বানায় খাবেন, খুব টেস্টি হবে। এখন আমি সর্ষের তেলটা গরম করব। অল্প একটু ভাজি দিম, বেশি ভাজা লাগে না। হয়ে গেছে, তেল গরম করছাম, গরম করে অল্প ঠান্ডা করে নিছাম। এলাম এটাই এই যে এটা জৈন আর হইল এটা কালা জিরে দিল। আর এটা দিম এই যে হিং, আধা চামচখানি হিং দিলে আচারের সেন্টটা খুব সুন্দর হয়। আর এটি দিম এই যে ভাজা লবণ দিলে। জৈন, হিং, কালা জিরে, লবণ,
সব তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে এই মশলাগুলো অল্প জুড়েছে, যেটা কয় দরদরা গুঁড়ে। এই যে এইরকম হবে, একদম ধুলধুলে গুঁড়ে হবার নয়, এমন হবে। হ্যাঁ, যেটা মুখত লাগে যাতে একটু। এই মশলাটা ঢালি দিন। এমন করে একবার বানিয়ে খান তো কেমন স্বাদ লাগে। জন্যে এই কাশ্মীরি লাল মরিচের গুঁড়ে দিন। এই যে সব শুকিয়ে নিতাম, একদম ঝরঝরা করে নিতাম। এই যে সিদ্ধ হওয়ার না হয়েছে এমন। তারপরে এই যে এটা কাটল, তারপরে গাজর, এই সব একসাথে খাই দেন। হলুদের গুঁড়ে দিলাম, আর একটু দেওয়া লাগবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে না? এইভাবে বানিয়ে এক সপ্তাহ রাখিয়ে খাইলে মজা হবে। ভালো করে ধুয়েছি। তাহলে এইখানত একটু হিং দিন, হিং দিয়ে এইভাবে ভরিয়ে রাখি দিন। আমের মিক্সড আচার তৈরি হয়ে গেল। আমের মিক্সড আচার বলতে আম, কাঁঠাল, এখানে গাজর আর মরিচ, 4টা মিক্স আচার তৈরি হয়ে গেল। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউবে আছেন, ইউটিউবে দেখতেছেন, তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।